আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো দই কাতলা। এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার চলুন দেখে নেওয়া যাক কি কি মশলা লাগছে। এখানে আমি গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। মাছটাকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। দই কাতলার জন্য কি লাগছে দেখিনি। এখানে আমি 250 গ্রামের মতো দই নিয়েছি। দইয়ের ওপরে নুন হালকা লবণ দিয়ে দেব আর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরকমভাবে ফেটিয়ে নেব। মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব এক এক করে। সেই কড়াইতে আবার তেল দিয়ে নেব। একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। একটা মিষ্টি গন্ধ চলে আসলে এখানে ওই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লালচে করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। কড়াইটাকে আমি হাই টু লো ফ্লেমে রাখবো। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে এসেছে। এবার আমি দই ফেটিয়ে রাখা বাটির জলটা দিয়ে দেব। এই রেসিপিটা আপনারাও বাড়িতে করে দেখুন, খুবই ভালো টেস্টি হয়। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট করে নেব যাতে মশলাগুলো ঢুকে যায়। তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব। সবার শেষে আমি দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।